উফ, এই মাসের বেতনটা পাইলাম না, বউরে কি জবাব দিমু, টাকা শোনা, নাই। আসলে তুমি তো সংসারের খবর কিছু রাখো না। অনেক টেনে টুনে সংসারটা চালাইলাম, ডিম শেষ হয়ে গেছে, তেলও শেষ হয়ে গেছে, ঘরে এক ফোঁটা খাবারও নেই। তুমি যদি পারো খাবারের ব্যবস্থা করো। বউ, এই মাত্র 50টা টাকা আছে। এখন এই 50 টাকার যদি মনে করো দুইটা ডিমই কিনি, তাও 30 টাকা যাবে, আর বাকি থাকে 20 টাকা। এই 20 টাকা দিয়ে তোমার জন্য অন্য কিছু সদাই আনতে পারবো, আর বাকি সদাইগুলো আমি বেতন না পাওয়া পর্যন্ত আনতে পারবো না। তো তোমার কি লাগবে বলো, আমি নিয়ে এসি। এটা দিয়ে হবে না স্বামী, কারণ খাবার না খেলে যে আমরা মরে যাব। না, এমন করে বলো না। তুমি এমন করে বললে আমি কষ্ট পাই। তুমি আমার রক্ত বিক্রি করে হলেও আমি তোমার জন্য খাবার বলো। বাবা মাকে ছেড়ে তোমার কাছে এসেছি, এখন তুমি যদি আমাকে না খাওয়াতে পারো, আমি আর তোমার সংসারে থাকতে পারবো না সোনা। আমি তোমাকে আপাতত ডিম আনি দিই, ঠিক আছে? ডিম খেয়ে কি বাচ্চা চায়? তাহলে কি করতে পারে সোনা বউ আমার তোমার জন্য? একটা কাজ করো, হুম। এটা ধরো, এটা বিক্রি করে যেটা পাও সেটা বিক্রি করে তুমি ঘরের খাবার আনো। কি বলেছো তুমি? এত শখের একটা গহনা আমি বিক্রি করে তোমার জন্য সদাই আনবো? এমন তো পাষণ্ড আমি নই। আমাকে আমাকে অপবাদ দিও না। নাও, তুমি এটা রাখো, রাখো, তুমি এটা তোমার কানে ঝুলাও। আমি তোমার জন্য নিজের শরীরের রক্ত বিক্রি করে দিয়ে আজকে বাজার করে আনবোই আনবো। তুমি আমাকে কি মনে করেছো আমি তোমার গহনা বিক্রি করে সদাই আনবো? না না, আমি গেলাম। শোনো, আমরা এত গরিব হয়ে কেন আসলে মধ্যবিত্তদের খাবার বলে কিছু হয় না, তাদের হয় না কোনো স্বপ্ন। আমরা যে মধ্যবিত্ত